खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर, सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल। हर खबर पर पैनी नजर। दीपक सिंह, संपादक प्रदेश कांग्रेस कमेटी। দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার যেভাবে নিট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে এবং হকার উচ্ছেদ নিয়ে যবে থেকে এই বাংলাতে এই গভর্নমেন্ট এসছে তবে দিয়ে দেখা যাচ্ছে একটা বুলডোজার রাজ চলছে। তারই বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের তরফ থেকে আপনার রাজভবন অভিযান থেকে আরম্ভ করে রাজপথে দেখা যাচ্ছে। কি বলবেন আজকে আপনি? দেখুন, কংগ্রেস সবসময় একটা কথা বলে যে যেভাবে কংগ্রেস হকারের উচ্ছেদ হচ্ছে তার আমরা বিরুদ্ধে। এই যে এখন মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, যখন ও বিরোধী দল নেতা ছিল তখন কি বলেছিল? তখন ও বলেছিল না, হকার উচ্ছেদ করতে গেলে আগে ওদেরকে জায়গা দিতে হবে। আমরা সেই জায়গাটা আমরা দাঁড়িয়ে এই কথাটাই বলছি কি হকার উচ্ছেদ করতে গেলে আপনি ওদেরকে জায়গা দিন, তারপরে আপনি ওদেরকে সরাবেন। হ্যাঁ, আপনি একটা আইন করুন, আইন করে তারপরে বিধানসভাতে আইন পাস করুন, তারপরে ওদেরকে সরাবেন। কিন্তু যেভাবে লাখ লাখ আপনি হকারকে উচ্ছেদ করছেন, এটা কিন্তু ওদের পেটে লাথি মারছেন। ওদের তো একটা পরিবার আছে, কোথায় যাবে ওরা? ওদেরকে আমি এখানে সিএমকে বলবো ওদের জন্য একটু ভাবুন। হ্যাঁ, গরিব মানুষ আছে, ওদের জন্য ভেবে তারপরে আপনি ওদেরকে সরাবেন। যবে থেকে গভর্নমেন্ট এসছে তবে থেকে দেখা যাচ্ছে বুলডোজার রাজ চলছে, ইউপি বিহারের মতো বুলডোজার রাজ চলছে। এটা কি থামবো এই বাংলাতে, এই যে বুলডোজার রাজ চলছে? একদমই না। এটা কিন্তু ওকে বুঝে নিতে হবে, এটা হচ্ছে পশ্চিমবাংলা। এটা কিন্তু ইউপি বিহার না। যেভাবে বুলডোজার রাজ চলছে এইভাবে কিন্তু কানুন মানে এরকম হয় না, কানুন এরকম হয় না। কোনো জায়গাতে লেখা নেই যে আপনি বুলডোজার চালিয়ে দেবেন। হ্যাঁ, আপনি যে কোর্টের যেটা হবে কোর্টের মাধ্যমে আপনি যা কিছু করবেন, কিন্তু আপনি নিজে থেকে বুলডোজার চালাচ্ছেন, এগুলো কিন্তু আমরা মেনে নিতে পারিনি। আমরা দেখলেন আমাদের প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার, হ্যাঁ, যেভাবে রাজভবন অভিযান করলো। আগামী দিন আমরা রাস্তায় থাকবো, পথে থাকবো। হকারের ছেদ বলুন বা নিটের কেলেঙ্কারি বলুন বা যা কিছু হবে, বিরোধী দল হিসাবে আমরা রাস্তায় থাকবো, আমরা আন্দোলন করব। সবথেকে বড় স্ক্যাম আপনার নিট কেলেঙ্কারি, যেভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা হলো, কি বলবেন? আপনি দেখবেন লাখ লাখ স্টুডেন্ট যাদের বাড়ি ওদের গার্জেন লাখ লাখ টাকা দিয়ে কোচিং করায়। হ্যাঁ, ঘর বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে একটা ছেলেকে তৈরি করতে গেলে একটা লাখ লাখ টাকা লাগে। ওর যদি এরকম কেলেঙ্কারি হয় তো কোথা থেকে টাকা আসবে? ওর ভবিষ্যৎটা তো নিয়ে তো আপনারা খেলছেন। মানে যদি আমাদের দেখছেন ভারতবর্ষের যে এই স্টুডেন্ট হচ্ছে আমাদের ভবিষ্যৎ, ওদের ভবিষ্যৎটা নিয়ে আপনি খেলছেন। এটা কিন্তু এই সরকারকে যাওয়ার দরকার আছে। হ্যাঁ, আমরা বলছি কি যারা স্টুডেন্ট আছে তারা ভাবুন, এখন এই সরকারকে যত তাড়াতাড়ি এখান থেকে সরানো যায় সেন্ট্রাল থেকে তত। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কাউন্সিলরদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং কোমরে দড়ি বেঁধে তাদেরকে ঘোরানো হচ্ছে। এটাই কাম্য? দেখুন, এইটা এদের আমরা বিরোধী। যেভাবে কমান্ডার দড়ি পরিয়ে ঘোরাচ্ছে, হ্যাঁ, তারা যেটা করেছে ওদের কানুন হিসাবে যেটা হবে, কোর্টের হিসাবে যেটা আপনি শাস্তি পাবে, যে যেরকম করেছে শাস্তি পাবে। কিন্তু কমান্ডার দড়িতে এইটা কিন্তু বাংলার এটা নেই। বাংলা হিসাবে এটা মনে হচ্ছে কি কানুন সম্মত এটা। শোনা যাচ্ছে ममता बनर्जी एवं अभिषेक बनर्जी कांग्रेस ज्वाइन करने वाले हैं या कांग्रेस में शामिल होने वाले हैं, इसको लेके क्या बोलिए आप? देखिए, हम लोगों का सर्वमान्य नेता जो है राहुल गांधी जी हम लोग के नेता है। राहुल गांधी जी जो करेंगे उसके लिए हम लोग जो है उनके तरफ से हम लोग मानेंगे जो भी राहुल गांधी करेंगे। लेकिन हम लोग कर्मी के हिसाब से हम लोग बोलेंगे कि उनको पार्टी में नहीं लेना चाहिए, क्योंकि साधारण जो कर्मी है उन लोगों का ये है देखता है कि उनको पार्टी में लेना उचित नहीं है। আগামী দিনে আপনারা লড়াই ময়দানে কেমনভাবে থাকবেন? আগামী দিন যদি হকার্স অভিযান করে যদি ওরা উচ্ছেদ করবে তার বিরুদ্ধে আমরা লড়বো। যা কিছু ওরা আমরা আমাদের প্রেসিডেন্ট বলেছে 3 মাস দেখবো, 6 মাস দেখবো।
তারপরে যেটা ওরা মানুষের বিরুদ্ধে কাজ করবে তার জন্য আমরা রাস্তায় নেমে আমরা আন্দোলন করব।